বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে খবর। বিভিন্ন অভিযোগও উঠছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিলেও এই অবস্থার যে খুব একটা বদল হয়নি, ফের তার প্রমাণ মিলল। বাংলাদেশের নোয়াখালীর একটি শ্মশান ভেঙে দিয়েছে মুসলিমরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই শ্মশান ভাঙচুরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শ্মশানের ভিতরে বেশ কয়েকটি মন্দিরের চূড়ো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া শ্মশানের চুল্লির বেদিও ভাঙচুর করা হয়েছে। চারিদিকে যেন ধ্বংসলীলা চালানো হয়েছে। হাসিনা সরকারের পতনের পর কিন্তু সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, ঘর, দোকান ভাঙচুরের পাশাপাশি হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ হয়েছিল। এমনকি রেয়াত করা হয়নি হিন্দুদের বেশ কয়েকটি মন্দিরও। আর এবার দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর তালিকা থেকে বাদ পড়ল না হিন্দুদের শ্মশান। বিষয়টি জানাজানি হতে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। সকালে ঘটনাস্থলে যান স্থানীয় নেতারা। স্থানীয় এক যুবক ভাইরাল ভিডিওতে বলতে শোনা গিয়েছে তাকে যে বিকেলে তারা যখন খেলতে যায় বা স্থানীয় সময় রাত 12টা নাগাদও এই শ্মশান চত্বর সুরক্ষিত ছিল, কিন্তু এরপর সকালে উঠে দেখে যে ভাঙচুর করা হয়েছে। আসুন দেখে নেব ভাঙচুরের পর সেই শ্মশানের ছবি, যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। তিনটা রড থাকে, একটা রড আছে, দুইটা রড এইটাই পুরো সমস্যা ছিল নাকি? দুইটা চারটা রড থাকে, দুইটা রডও মনে হয় চুরি করে নিয়েছে যারা কাজগুলো করতে আর কি। যে রড আছে না, রডগুলো নিয়েছে। নোয়াখালীর এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা শুনে নেব নোয়াখালী থেকে স্থানীয় বাসিন্দা তিনি কি অভিযোগ করছেন। আমরা বিকাল খেলাধুলা করছি, আমরা খেলাধুলা করি বিকালবেলা, দেখছি যে যা ভালো আছে। রাত্রে আমরা মানে 12টার সময় মানে জেলেরা জাল পায় আর কি, এখানে ওরা এখান দিয়ে যায় আর কি সবসময়। ওরাও খেয়াল করে দেখছে তখনও ভালো আছে, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠছে সময় মানে এই অবস্থা দেখতে পাইছে আর কি। আর আসলে এটা একটা দুঃখজনক ঘটনা, গ্রামবাসীর জন্য কান্নায় ভেঙে গেছে। এটা মানে তিনটা রড থাকে, চারটা রড আছে, দুইটা রড। পুলিশ আসছে না আর কি, পুলিশ আইসা ইয়ে নিয়ে গেছে। আমাদের চেয়ারম্যান তো স্যার মহসিন স্যার আর কি। আমরা তো পৌরসভার মধ্যে, এটা পৌরসভার ভিতরে এইটাই পুরো সমস্যা ছিল নাকি? আবার এই এই পাস পৌরসভা আসছিলেন না, না থানা থেকে আর কি, কমলাতে যারা আছে তাহলে এটা পৌরসভা। স্যার আমাদের গ্রামবাসী সবই মানে কথা বলার ভাষাটা হারিয়ে করতে, ওরা কি বলবো আর কি, মানে এটা ওরা নিজেরা করতে পারতেছে না। মনে হয় জানছে আর কি, আমাদের মনে হয় জানাচ্ছে। আরে তুই কি সাথে দুইটা চারটা রড থাকে, দুইটা রডও মনে হয় চুরি করে নিয়েছে যারা কাজগুলো করতে আর কি। যে রড আছে না, রডগুলো নিয়েছে। আমি যে কটিয়াদির অন্য বলছিলাম, কেমন আছেন? এলাকাতে আছে ঠিক আছে। গতকাল রাত
জায়গাটার এক্সাক্ট নাম পৌরসভার 6 নং ওয়ার্ডের আর কি টিয়াকাটা। আমি কুলিয়ারটার আপাতত দায়িত্বে আছি। কাল তো যে মিটিং এ ছিলাম তাহলে একটু ওই যে প্যানেল মেয়র যিনি আছেন ওনাকে দিয়ে একটু না পরিচয় হয় না কত সুন্দর আমি কথা বলতে নেই তুই খবর সেই লাগে হ্যালো তুমি তুই কিছু করবি ক্যাপশন আসলে এটা দিতে পারছি না নতুন করে আবার একটু তাহলে একটু আপনি ওই যে প্যানেল মেয়র যিনি আছেন ওনাকে একটু ওটা করতে বলেন। আমরা এখানে এসেছি ডিসি স্যারও আসবেন। আচ্ছা দিতে ডিসি স্যার আসবেন, হ্যাঁ প্যানেল মেয়রকে একটু থাকতে বলেন। আমাকে আমাদের একটা ভিডিও আছে আমার স্থানীয় নেতা জানালেন যে তিনি উপমেয়রকে জানান এবং ডিসি সাহেবও আসছেন। আমরা শুনে নেব স্থানীয় নেতা কি জানিয়েছেন। আমরা স্যার বিকাল খেলাধুলা করছি, আমরা খেলাধুলা করি বিকালবেলা দেখছি যে এরা ভালো আছে। রাত্রে আমরা মানে 12টার সময় মানে জেলেরা জাল ভাই আর কি এখানে, ওরা এখান দিয়ে যায় আর কি সবসময়। ওরাও খেয়াল করে দেখছে তখনও ভালো আছে আর কি। কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠছে সময় মানে এই অবস্থা দেখতে পাইছে আর কি। আর আসলে এটা একটা দুঃখজনক ঘটনা গ্রামবাসীর জন্য। কান্নায় ভেঙে গেছে আর কি। এটা মানে 3টা রড থাকে, 4টা রড আছে, 2টা রড পুলিশ আসছেন আর কি, পুলিশ আইসা ইয়ে নিয়ে গেছে। হাসিনা সরকারের পতনের পরেও বাংলাদেশে হিন্দুদের কিন্তু উপর অত্যাচার বেড়ে গিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিলেও এই অবস্থার যে খুব একটা বদল হয়নি তার প্রমাণ কিন্তু ফের মিলল এই ভাইরাল ভিডিওতে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।